নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে, যাদের মধ্যে সবার প্রথম আপডেটটাই ইস্ট বেঙ্গল দলের অস্ট্রেলিয়ান বিদেশি ডিফেন্ডার জর্ডান এলসেকে নিয়ে। তো গত মরশুমে লাল হলুদ জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করেছিল জর্ডান এলসে, তবে চোটের কারণে গোটা মরশুমের জন্যই মাঠের বাইরে ছিটকে যেতে হয় ইস্ট বেঙ্গল দলের এই অচি ডিফেন্ডারকে। তবে সেই চোটটা কিছুটা সারিয়ে গত মরশুমের শেষের দিকে ইস্ট বেঙ্গল দলের সাথে বেশ কিছুদিন রিহ্যাবও সেরেছিলেন জর্ডান এলসি। তবে যেমনটা আপডেট, এই জর্ডান এলসির চোটটা এখনও পুরোপুরি রূপে সেরে ওঠেনি, যার ফলে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট জর্ডান এলসির রিপ্লেসমেন্ট হিসাবে নতুন বিদেশি প্লেয়ারের খোঁজ চালাচ্ছে। আর সেই সার্চ লিস্টে যে বিদেশির নামটা জোরালোভাবে জানা গেছে তিনি হচ্ছেন 33 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ব্যাকের প্লেয়ার টম অ্যালড্রেড। 2.8 কোটি টাকা মার্কেট ভ্যালুর স্কটিশ ডিফেন্ডার এটা বর্তমানে খেলছে এ লিগের ক্লাব ব্রিসবেন রোডের হয়ে। বর্তমান ক্লাবের সাথে এই টমের এই মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে, যার ফলে ফ্রি প্লেয়ার হিসাবে জর্ডান এলসির রিপ্লেসমেন্ট হিসাবে এই টমের এজেন্টের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। তবে যেমনটা আপডেট, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জর্ডান এলসির চোটের বিষয় নিয়ে ফাইনাল আপডেট জানার পরই কোচ কার্লোস কুয়াদ্রা টমের বিষয়ে গ্রিন সিগন্যাল দেবে। মানে যদি জর্ডান এলসির নতুন মরশুম শুরু হওয়ার আগেই নিজেকে ফিট প্রমাণ করতে পারে, তাহলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জর্ডান এলসির সাথে চুক্তি বৃদ্ধি করবে। আর যদি জর্ডান এলসি নিজেকে ফুল ফিট করে তুলতে না পারে, তাহলে এই টমের সাথে কথাবার্তা এগোবে ইস্টবেঙ্গল। তবে এই টমের সাথে আবার এ লিগের একাধিক ক্লাব কথাবার্তা বলছে, সেক্ষেত্রে টমের বিষয়ে কিন্তু খুব শীঘ্রই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে লাল হলুদ ম্যানেজমেন্টকে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত এই জর্ডান এলসিকে আসন্ন মরশুমে আমরা ইস্টবেঙ্গল জার্সি পরে খেলতে দেখতে পাবো নাকি, সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো যাকে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আপুইয়াকে নিয়ে। তো বন্ধুরা, আপকামিং সিজনে আপুইয়া কোন দলের জার্সি পরে মাঠে খেলতে নামবে এই নিয়ে কিন্তু সমর্থকদের মনের মধ্যে যথেষ্ট কৌতূহলের সৃষ্টি হয়েছে, কারণ ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই প্রধানই কিন্তু চাইছে আপুইয়ার ডিলকে সিকিউর করতে। অপরদিক দিয়ে আবার মুম্বাই সিটি এফসিও আপুইয়াকে ধরে রাখতে মরিয়া। তবে আপুইয়ার বিষয়ে ইস্টবেঙ্গল সূত্র মারফত যেমনটা আপডেট জানা গেছে, আর সপ্তাহখানেকের মধ্যেই আপুইয়া যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে পজিটিভ কোনো আপডেট না দেয়, তাহলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আপুইয়ার ডিল থেকে সরে আসবে। অপরদিক দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু ডেসপারেটভাবে আপুইয়ার ডিলে নেই। সেক্ষেত্রে আসন্ন মরশুমে আপুইয়ার কিন্তু মুম্বাই সিটি এফসিতে থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আপকামিং সিজন নিয়ে আপুইয়া তার কেরিয়ারের কোন সিদ্ধান্তটা নেয়। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোকে নিয়ে। তো বন্ধুরা, গত মরশুমের মাঝামাঝিতে কোচ অ্যান্তোনিও লোপেস আবাস মোহনবাগান দলের দায়িত্ব নেওয়ার পর হুগো বোমসকে আনরেজিস্টার করিয়ে জনি কাউকোকে দলে ফিরিয়ে নিয়ে এসে বড় একটা মাস্টার স্ট্রোক দিয়েছিল কোচ অ্যান্তোনিও লোপেস আবাস। আর জনি কাউকো এসেই কিন্তু দলের সাথে নিজেকে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে জনি কাউকোর বয়সটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে একটু ভাবাচ্ছে, কারণ আসন্ন মরশুমে মোহনবাগান দল ACL 2-এ খেলতে নামবে। আর ACL 2-এ মোহনবাগানকে ভালো ফলাফল করতে হলে দলের বিদেশিদেরও কিন্তু বেশ ভালো পারফরমেন্স করা জরুরি, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোর থেকেও বেটার কোনো বিদেশি মিডফিল্ডারের খোঁজে রয়েছে। এবং যেমনটা আপডেট, যদি মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোর থেকে আরও ভালো কোনো মানের বিদেশি মিডফিল্ডারকে খুঁজে পায়, তাহলে জনি কাউকোকে তারা বিদায় জানিয়ে দেবে। তবে বর্তমানে দাঁড়িয়ে জনি কাউকোর বিষয়ে যে লেটেস্ট আপডেটটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, এই জনি কাউকোকে দলে সই করানোর জন্য একটা ইন্টারেস্ট শো করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। কিন্তু মোহনবাগান সূত্র মারফত যেমনটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট জনি কাউকোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই জনি কাউকো বাকিটা ডিসাইড করবে। মানে জনি কাউকো মোহনবাগান ম্যানেজমেন্টের কাছ থেকে ফাইনাল আপডেট না পাওয়া পর্যন্ত সে অন্য কোনো ক্লাবের সাথে কথাবার্তা চালাবে না। তো বন্ধুরা, তোমাদের মতে জনি কাউকোকে মোহনবাগান ম্যানেজমেন্টে রেখে দেওয়া উচিত, নাকি জনি কাউকোর থেকে বেটার কোনো প্লেয়ার পেলে জনি কাউকোকে ছেড়ে দেওয়া উচিত? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে হুগো বোমসকে নিয়ে। তো বন্ধুরা, তোমাদের বেশ কিছুদিন আগে থেকেই জানিয়ে এসেছি হুগো বোমসকে দলে নেওয়ার জন্য ওড়িশা এফসি বেশ পজিটিভভাবে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে, এবং ওড়িশা এফসি ম্যানেজমেন্ট মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে হুগো বোমসকে নিয়ে ট্রান্সফার ফির বিষয়ে একটা নেগোশিয়েট করছে। তবে গতকাল IFTWC তারা যেমনটা জানিয়েছে, হুগো বোমস ওড়িশা এফসি দলে চূড়ান্ত হয়ে গেছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের সূত্র মারফত যেমনটা খবর জানতে পেরেছি, হুগো বোমসের বিষয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখনো ফাইনাল কোনো ডিসিশন নেয়নি। মানে ওড়িশা এফসির সাথে কিন্তু হুগো বোমসের এখনো ডিল ডান হয়ে যায়নি।
তবে হুগো বোমস যেহেতু আগামী মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্টের পরিকল্পনায় তেমন একটা নেই, সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টও চাইছে হুগো বোমসকে ছেড়ে দিতে। আর ওড়িশা এফসি ম্যানেজমেন্টের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের হুগো বোমসের বিষয় নিয়ে ট্রান্সফার ফির বিষয়টা মিটে গেলেই হুগো বোমসকে অফিসিয়ালিভাবে গুড বাই জানিয়ে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। সেক্ষেত্রে আসন্ন মরশুমে সার্জিও লোবেরার আন্ডারে ওড়িশা এফসি জার্সিতে হুগো বোমস এবং রয় কৃষ্ণা জুটি যে বেশ বাজিমাত করতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসকে নিয়ে। তো বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই তোমাদের জানিয়ে এসেছি আপকামিং সিজনে মোহনবাগান দলের নতুন হেড কোচ আসতে চলেছে এবং কোচ অ্যান্তোনিও লোপেস আবাস আবারও মোহনবাগান দলের টিডি হিসাবে নিযুক্ত হতে পারে। তো গত মরশুমে যখন কোচ অ্যান্তোনিও লোপেস আবাস মোহনবাগান দলের টিডি হিসাবে নিযুক্ত হয়েছিল, তখন এক মরশুমের চুক্তিতে অ্যান্তোনিও লোপেস আবাস যোগ দিয়েছিল মোহনবাগান দলে, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে চুক্তি শেষ হতে চলেছে অ্যান্তোনিও লোপেস আবাসের। আর যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যান্তোনিও লোপেস আবাসকে আরও এক মরশুমের চুক্তি অফার করেছে অ্যাজ এ টিডি হিসাবে। তবে অ্যান্তোনিও লোপেস আবাস এখনও পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশনের বিষয়ে কিন্তু কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে যেমনটা খবর, অ্যান্তোনিও লোপেস আবাসের মোহনবাগান দলের সাথে চুক্তি বৃদ্ধি করে নেওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। তো যাই হোক, এবার লাস্ট একটা ছোট্ট আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান দলের হেড কোচের বিষয়ে। তো বন্ধুরা, যেমনটা খবর জানা গেছে, এই মাসের 15 তারিখের মধ্যেই মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের নতুন হেড কোচের নামটা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা করে দিতে পারে। তবে তার আগে নতুন কোচের বিষয়ে আরও কোনো হিন্টস পেলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো, যেমনটা এর আগে তোমাদের জানিয়েছি। তো এর আগেই কিন্তু তোমাদের জানিয়েছি আপকামিং সিজনে মোহনবাগান দলে একজন হাই প্রোফাইল স্প্যানিশ হেড কোচের আসার সম্ভাবনাটা প্রবল, এবং যেমনটা খবর, সেই স্প্যানিশ হাই প্রোফাইল হেড কোচই হয়তো চূড়ান্ত হতে চলেছে মোহনবাগান দলে। আর যেমনটা আপডেট জানা গেছে, সেই কোচের সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। মানে এক কথায় বলতে গেলে সেই কোচের সাথে মোহনবাগানের চুক্তিপত্রে সই করাটা শুধুমাত্র বাকি রয়েছে এবং অফিসিয়াল ঘোষণাটা বাকি রয়েছে। এবং যেমনটা আপডেট জানা গেছে, এই মাসের মাঝামাঝিতেই মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দলের নতুন হেড কোচের নামটাও কিন্তু ঘোষণা করে দিতে চলেছে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আপকামিং সিজনে মোহনবাগান দলের হেড কোচের পদে কোন হাই প্রোফাইল কোচকে নিযুক্ত করে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।